আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন হতো বলুন তো যদি গোসল করার সময় হাতে থাকা স্মার্টফোনটাকে দিয়ে গায়ে সাবান মাখার কাজটা করা যেত? আমি জানি এই ধরনের চিন্তা কেউ মাথায়ও আনবে না। বাট যদি কেউ আনে আর কি, সেই কথা মাথায় রেখেই হয়তো অনর তাদের X7C ফোনটা লঞ্চ করেছে। ফোনটাতে রয়েছে প্রি ইনস্টল টেম্পার গ্লাস, আছে 6000 mAh এর ব্যাটারি। সেই সাথে সবাই যখন আশা ছেড়েই দিয়েছিল, ঠিক সে সময় অনর নিয়ে এলো 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটাকে কেউ কেউ বলছে কই মাছের প্রাণ, শুধুমাত্র এর ডিউরেবিলিটির জন্য। আসলেই কি তাই? চলুন দেখা যাক কি কি আছে অনর X7C তে। ও হ্যাঁ, একটা গিভঅ্যাওয়ের আয়োজন করা হচ্ছে আমাদের চ্যানেল থেকে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিজাইনের কথা বললে অনর X7C পুরোপুরি প্লাস্টিক বিল্ড, পাশাপাশি এর ব্যাক পার্টে ইকো লেদারের ফিনিশিং দেওয়া রয়েছে। ব্যাক পার্টে বেশ সুন্দর একটা টেক্সচারও দেওয়া আছে। ফোনটাকে চাইলে ব্যাক কভার ছাড়াও ইউজ করা যাবে, কেননা ফোনটাতে রয়েছে SGS এর 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেট। ফলে হাত থেকে পড়ে গেলেও ফোনটার কোনো সমস্যা হবে না, যদি না আকাশ থেকে ফেলেন আর কি। তবে ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে, কেননা বেশ কিছুদিন ব্যবহার করার পর ব্যাক পার্টে কালচে ভাব চলে আসতে পারে। এছাড়াও ফোনটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে, যা বৃষ্টির পানি, ঘাম, ধুলাবালিতে ফোনটাকে প্রোটেক্ট রাখবে। 8.24 মিলিমিটার থিকনেস এবং 201 গ্রাম ওজনের এই ফোনটাকে হাতে নিয়ে খুব একটা আনকমফোর্টেবল ফিল হওয়ার চান্স নেই। সাইড মাউন্টে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। পোর্টস অ্যান্ড বাটনস এর কথা বললে ফোনটার রাইট সাইডে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। লেফট সাইডে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুটা সিম কার্ডের পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে। সারপ্রাইজিংলি ফোনটার উপরের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার, এবং নিচের দিকে আছে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং কেবল, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটাতে রয়েছে 6.77 ইঞ্চি-এর IPS LCD ডিসপ্লে, যেখানে আছে 120 Hz রিফ্রেশ রেট। বাট এখানে ফুল HD+ রেজুলেশনটা পাওয়া যাবে না। অনর X7C ফোনটা রান করছে Android 14-এ, সেই সাথে UI হিসেবে আছে অনরের ম্যাজিক OS 8। প্রসেসর হিসেবে ফোনটাতে আছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। PUBG বা এই টাইপ হাই গ্রাফিক গেম প্লে করে খুব একটা আরাম পাওয়া যাবে না। কালার ডিটেলিং এ ল্যাকিংস পাওয়া যাবে, হালকা পাতলা ডিলের দেখাও দিতে পারে, বাট নর্মাল গেমিং এর জন্য এটা ঠিক আছে। ফোনটার রেয়ার সাইডে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরায় তোলা ছবি মোটামুটি ভালো বলা চলে, বাট ছবির কালার ডিটেলিং এ প্রচুর ঘাটতি আছে। এছাড়াও ডেলাইট কন্ডিশনে পোর্ট্রেট মোড এবং ডাইনামিক রেঞ্জে মোটামুটি একটা কোয়ালিটি পাওয়া যায়। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটাতে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়েও খুব একটা ভালো আউটপুট পাওয়া যায় না। এই ফোনটাতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং সেটা চার্জ করার জন্য আছে 35 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 20-30 মিনিট লাগবে। নর্মাল ইউজেসে 1.5 থেকে 2 দিন অনায়াসে চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর যদি টানা ইউজেস অর্থাৎ মাল্টিটাস্কিং, টানা মিডিয়া প্লে এসব করা হলে ফোনটাতে 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাওয়া যেতে পারে। অনর X7C এর 8256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। বাজেট বিবেচনা এই ফোন থেকে আরো বেশি কিছু এক্সপেকটেশন ছিল। শুধু ভাঙাভাঙি আর পানিতে চুবানোর জন্য তো আর কেউ ফোন কিনে না। সিম্পল ইউজেসের জন্য আরো কিছু এখানে অ্যাড করা উচিত ছিল, যেমন সেলফি ক্যামেরাটা আরেকটু বাড়ানো, ডিসপ্লে রেজুলেশন ফুল HD+ করা, সেই সাথে আরেকটু ভালো মানের প্রসেসর এখানে রাখা উচিত ছিল। তো এবার সিদ্ধান্ত আপনাদের, টাকা দিয়ে ফোন কিনবেন নাকি অন্য কিছু। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। বাই দ্য ওয়ে, খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে একটা গিভওয়ের আয়োজন করা হবে, সেজন্য দরকার আপনাদের সাপোর্ট। 500 সাবস্ক্রাইবার হলে গিভওয়ের আয়োজন করা হবে। কে কে অংশ নিতে চান কমেন্টে জানান। সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।